নমস্কার বন্ধুরা, বাপন সাহা আপনাদের সামনে আরেকবার এসে উপস্থিত হয়েছি। নতুন টপিক, নতুন ভিডিও। বন্ধু, আজকের টপিকটা হচ্ছে এনআরআই, নন রেসিডেন্ট ইন্ডিয়ান। বন্ধু, শেষ অবধি শুনবেন, কিছু নিশ্চয়ই আপনারা এমন কিছু ইনফরমেশন পাবেন যেখান থেকে আপনাদের খুব কাজে আসবে। তো আসুন, আমি বেশি না 3টে পয়েন্ট আলোচনা করব মাত্র। প্রথম পয়েন্ট, আজকের আজকের দিনে ভারতবর্ষে এবং বাইরের দেশ মিন্স ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, জাপান, জার্মান, এদের ব্যাংকিং রেট অফ ইন্টারেস্ট কত? আপনি ভারতবর্ষের বাড়ি যেখানেই যান 1 থেকে 3-এর মধ্যেই ঘোরাঘুরি করে রেট অফ ইন্টারেস্ট। আর আজকের ভারতবর্ষ দেখুন 7 to 8% এবং কিছু বেশিও হয়তো পাবেন। তো বন্ধু, আপনাকে চিন্তা করতে হবে, আপনি বাইরে যতই চাকরি করুন আর বিজনেস করুন বা যাই করুন, ইনকাম বাইরে করছেন, কিন্তু মনে রাখতে হবে আপনার ইন্ডিয়া এখনো আপনাকে রেট অফ ইন্টারেস্ট বেশি দিয়ে যাচ্ছে। আপনি জানেন এই দেশ যে কোনো দিন, আজ থেকে 5-7 বছর, 10 বছর বা 15 বছর পরে যখন ডেভেলপড হয়ে যাবে, উন্নতশীল দেশ হয়ে যাবে, তখন কিন্তু বন্ধু এই রেট অফ ইন্টারেস্টটা পাবেন না। কারণ আপনারা জানেন যে পৃথিবীতে যত উন্নতশীল দেশ আছে তাদের রেট অফ ইন্টারেস্ট খুবই কম। ভারতবর্ষ কিন্তু আস্তে আস্তে সেই জায়গায় যাচ্ছে, পরে কিন্তু এই রেট আর পাওয়া যাবে না। এখনও সময় আছে, ইনভেস্টমেন্টের ভালো জায়গা ইন্ডিয়া। ফরেন থেকে অনেক ইনভেস্টমেন্ট আমাদের এখানে আসছে, কেননা রেট অফ ইন্টারেস্ট খুব এখানে এখনও অনেক বেশি আছে। আসুন বন্ধু, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আপনি এই দেশে থেকেছেন, বড় হয়েছেন, এই দেশের জল মাটি খাবার খেয়ে বড় হয়েছেন। এই দেশটা আপনার কাছে বন্ধু প্যারেন্টস, বাবা মায়ের মতো। যেখানে যেখানে থেকে আপনি পড়াশোনা করেছেন, সব কিছু করেছেন, আপনি লালন পালন এখানেই হয়েছেন বন্ধু। সেই দেশটা আজকে উন্নতিশীল মানে উন্নত পর্যায়ে পৌঁছবে, এটা তো আপনার নৈতিক কর্তব্য বলেই মনে করি বন্ধু। সেই জন্য ইনভেস্টমেন্ট যদি করতেই হয়, আজকে ফরেনে কেন, নিজের দেশকে উন্নতি করুন। এই দেশও তো ভারত মানে একদিন জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে বন্ধু। তাই বলি যে যদি করতেই হয় তাহলে ভারতবর্ষেই ইনভেস্টমেন্ট করুন। 3 নম্বর পয়েন্ট বন্ধু, খুব সিরিয়াস। আজকে দেখেছেন আপনি কিছুদিন আগে যে ইউক্রেন, শ্রীলঙ্কায় কি অবস্থা হয়েছে। আমাদের যারা ওখানে থাকে, মিন্স এখন তো আর থাকে না, থাকতো, এখান থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্লাইট পাঠিয়ে তাদেরকে নিয়ে এসছে বন্ধু। যা প্যান্ট শার্ট ছিল মানে এক কাপড়ে আর কি নিয়ে চলে এসছে। ওদের মানে কি বলবো, কিচ্ছু সঙ্গে আনতে পারেনি। ওই দেশে গাড়ি বাড়ি অনেক অ্যাসেট করেছে, সমস্ত কিছুই রেখে আসতে হয়েছে, কিছুই আনতে পারেনি বন্ধু। আজকে আপনি যে দেশে আছেন, জানি না কি হবে ভবিষ্যৎই সব বলবে বন্ধু। এমনও দেশ আমি শুনেছি যেখানে কিনা আপনি হয়তো আছেন বাইরে গিয়ে, ভোটদানের ক্ষমতা আপনার নেই, সব কিছু আপনি করবেন, কিন্তু সরকার তৈরি করার যে ক্ষমতা বা ভোটদান যা বলেন, সেই কিন্তু আপনাকে রাইটস দেওয়া হয় না। এরকম কিছু দেশ আছে। তো বন্ধু বলবো যে আপনার ওই পরিস্থিতি কোনোদিনও যদি কোনো দেশে হয়ে যায়, তাহলে এই দেশে এসে আপনি কোথায় ঢুকবেন? রিফিউজি ক্যাম্প? তা তো নিশ্চয়ই আশা করবো না। কম করে এই দেশে আপনার বাড়িঘর কিছু একটা থাকতে হবে, সঙ্গে আপনার মাস গেলে যাতে 2 লাখ, 4 লাখ, 1 লাখ যাই হোক, কিছু একটা ইনকাম যাতে আসতে থাকে, তার ব্যবস্থা অবশ্যই করতে হবে বন্ধু। আসুন, যোগাযোগ করবেন, স্ক্রল হচ্ছে, নাম, ফোন নাম্বার, ওয়েবসাইট, ইউটিউব সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন স্ক্রিনে, দেখে নেবেন। তো আসুন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।